আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলের বেশ কিছু শুভানুধ্যায়ী জানতে চেয়েছেন কিভাবে দ্রুত অনেক বেশি বই পড়া যায়। বিষয়টা সত্যি খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আমরা নানাবিধ কাজে ব্যস্ত থাকি, তার মধ্যে গুরুত্বপূর্ণ বইগুলো পড়ে ফেলাটা খুব কঠিন। তো দ্রুত আমরা কিভাবে বেশি বই পড়তে পারি সেই বিষয়ে আপনাদের সাথে আজকে বেশ কিছু পরামর্শ শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথম পরামর্শ হচ্ছে বই পড়ার সময় সকল প্রকার ডিস্ট্রাকশন থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। অনেকে দেখা যায় মাল্টিটাস্কিং করছেন, বই পড়ার সময় গান শুনছেন, কারোর অন্য কোনো একটা লেকচার শুনছেন, অন্যদিকে তাকিয়ে আছেন। এই বিষয়টা মোটেও উচিত নয়। কেন? বই যখন আমরা পড়ি, আমাদের চোখ এই লেখাটাকে স্ক্যান করছে, এটা আমাদের ভিজুয়াল কর্টেক্স আছে আমাদের ব্রেনে, সেখানে এটা প্রেরণ করছে, ওইখান থেকে এটা নিউরনে যাচ্ছে। আমাদের ব্রেনের যে নিউরন সেলগুলো আছে সেখানে যাচ্ছে এবং নিউরন সেলগুলো অ্যাক্টিভ হয়ে উঠছে। তারপর আমরা এই যে লাইনটা আমি পড়ছি, এটা নিয়ে আমি থিঙ্ক করি, এই বিষয়টা আমাকে ভাবায়। তারপর এইটা আমার ইমোশন, আমার হৃদয়ে কিন্তু এটা নক করে, এটা আমার কাছে ভালো লাগছে অথবা আমার কাছে খারাপ লাগছে, আমি লেখাটাকে ফিল করছি। তার মানে তারপর আমরা এই বইটাকে হয়তো হাত দিয়ে ধরে রাখি অথবা টেবিলে রেখে পড়ছি। তার মানে যখন আমরা বই পড়ি, আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সবগুলো অর্গান মূলত বই পড়ার সাথে যুক্ত থাকে। সেই জন্য উচিত না বই পড়ার সময় কোনো প্রকার মাল্টিটাস্কিং করা, বই পড়ার সময় গান করা, গান শোনা, লেকচার শোনা। এতে করা হয় পড়ার গতি কমে যায়। আবার অনেক সময় আমরা ডিস্ট্রাক্ট হওয়ার কারণে যেটা হয়, ফেসবুকের একটা নোটিফিকেশন আসলো, একটা মেসেজ চেক করলাম, কাউকে একটা মেসেজ দিলাম, হয়তো বা 30 সেকেন্ড টাইম ওইখানে লাগবে, বাট বই থেকে সরে যাওয়ার কারণে আবার বইয়ের গল্পটা বা লাইনটা বা বিষয়টার সাথে রিকানেক্ট করতে আমাদের ব্রেনের 1 থেকে 1.5 মিনিট লেগে যায়। গবেষণায় দেখা যায় আমাদের 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড যে ডিস্ট্রাকশনগুলো হয় সোশ্যাল মিডিয়া বিভিন্ন নোটিফিকেশনের কারণে, সেইখান থেকে 10 সেকেন্ডের জন্য যদিও হয়, এটা প্রায় 10 থেকে 15 মিনিট। আপনি যদি 20 মিনিট পড়াশোনা করেন, আপনার 10 থেকে 15 মিনিট সময় চলে যাবে রিকানেক্ট করার জন্য, আবার কি পড়ছিলাম, কোথায় ছিলাম, ওই বিষয়টা কি বলছিল। এটা খুবই জরুরি। প্রথম পরামর্শ হচ্ছে সকল প্রকার ডিস্ট্রাকশন থেকে বেঁচে থাকে শুধুমাত্র বই পড়া। এবং আমার যে উস্তাদ ছিলেন আলহামদুলিল্লাহ, তিনি আমাকে সবসময় সাজেস্ট করতেন নিয়মিত 5 পৃষ্ঠা বই পড়ো অন্তত, অথবা 10 পৃষ্ঠা, যতটুকু তোমার এবিলিটিতে সময়ে কুলায়। তো অনুরোধ থাকবে আমরা অবশ্যই নিয়মিত বই পড়বো এবং সকল প্রকার ডিস্ট্রাকশন মুক্ত হয়ে 10 মিনিট 15 মিনিট যতটুকু পারি একদম মনোযোগের সাথে এই বইটাই পড়বো। এইটা হচ্ছে বই পড়া নিয়ে আমাদের প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব কিভাবে দ্রুত বই পড়া যায়। আমরা দেখি আমাদের মা, খালা যারা রান্না করে তারা খুব দ্রুত সবজি কাটতে পারে, মাছ কাটতে পারে, অথবা বিভিন্ন রেস্টুরেন্টে যে সকল ছেলেরা কাজ করে তারা খুব দ্রুত কাজ করছে। তো এটা তারা কেন পারছে? এটা তারা পারছে তারা প্র্যাকটিস করার কারণে, নিয়মিত এই কাজটা করার কারণে। তো এই জিনিসটা কিভাবে বই পড়ার ক্ষেত্রে হতে পারে সেটা যদি আমরা দেখি, শিশুরা কিভাবে পড়ে। ধরি একটা ওয়ার্ড কবিতা, তো সে পড়ছে ক বি তা, তার সময় লাগছে কারণ তার প্র্যাকটিস নাই, সে শিখছে। বাট একটা বড় মানুষ বা যে ইউজ টু, সে বলবে কবিতা। ছক্কা যদি হয় উদাহরণ, বা মক্কা যদি হয় উদাহরণ, সে বলবে ম ক জু ক আকার মক্কা। বাট আপনি পড়ে ফেলতে পারছেন মক্কা। এটা কেন হয়েছে? কারণ আপনি এর আগে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছেন। তো এই জন্য আমরা যারা হাতের কাজ খুব ফাস্ট করছে, খুব দ্রুত সবজি কাটছে, মাছ কাটছে, পেঁয়াজ তৈরি করছে, পুরি তৈরি করছে, এটা সেম হচ্ছে আমাদের ব্রেনের প্র্যাকটিসের ক্ষেত্রে। আমরা যত বেশি বই পড়বো, আমাদের রিড এবিলিটিটা বেড়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ব্রেন দ্রুত থিঙ্ক করতে পারবে। বই পড়লে কিন্তু আমাদের ব্রেন থিঙ্ক করে, আমরা অলরেডি মেনশন করেছি, এবং আমাদের ইমোশন এটার সাথে অ্যাটাচ থাকে। এই বিষয়গুলোর স্পিড, গতি, দ্রুততা বেড়ে যায়। এবং আমরা যখন একটা বই পড়ি, অনেকগুলো বই পড়া থাকলে একটা সুবিধা হচ্ছে, আমি যদি কথার কথা, বইয়ের মধ্যে এখন এসেছে ইসলামী খেলাফতের ইতিহাস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্রুত আমি আমার ব্রেন, আমার যে নিউরন কানেক্ট করে ফেলতে পারবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন, তার সাথে এই বিষয়গুলো হয়েছে। এইটা ছিল ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ ঘটনা ছিল এরকম। শত্রুপক্ষ ছিল তারা, মিত্রপক্ষ ছিল তারা। সেকুলারিজম, সোশ্যালিজম, পুঁজিবাদ, এই বিষয়টা হচ্ছে এইরকম। যখন অনেকগুলো বই আমরা পড়ে ফেলি, আমরা দ্রুত থিঙ্ক করতে পারি, দ্রুত রিলেট করতে পারি। এইটা আমাদের বই পড়ার গতি এবং আন্ডারস্ট্যান্ডিং এর গতি এবং রিকানেক্ট করতে পারার গতিটাকে বৃদ্ধি করে তোলে। সেই জন্য আমাদেরকে দ্রুত বই পড়া এবং বেশি বেশি বই পড়াটা আমাদেরকে দ্রুত বই পড়তে হেল্প করবে। তৃতীয় যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে নিয়মিত অল্প পরিমাণ হলেও বই পড়া। আপনি যে টাইপের বই পছন্দ করেন, আপনি একটা ক্যাটাগরি করতে পারেন যে এই 10টা বই আমি নেক্সট 10 মান্থ অর 5 মান্থ অর 2 মান্থ পড়াশোনা করব। নিয়মিত একটা নির্দিষ্ট সময় হলে ভালো হয়, এই বইগুলো আমি পড়বো।
5 পৃষ্ঠা করেও যদি হয় আমি পড়বা। বই পড়ার ক্ষেত্রে একটা দেখা যায়, আমরা যদি বই পড়ার ক্ষেত্রে গ্যাপ দিই, একটা বই পড়লাম 15 পৃষ্ঠা, আজকে 4-5 দিন গ্যাপ দিয়ে যখন আবার শুরু করি, আমার ওই যে বারবার বলছি রিকানেক্ট করতে অনেক সময় চলে যাবে, এবং অনেক বেশি গ্যাপ দিলে দেখা যায় ওই বই পড়ার আগ্রহটাই আমাদের কমে যায়। সেই জন্য আমরা নিয়মিত বই পড়ার চেষ্টা করব। তো সংক্ষেপে এইটাই ছিল দ্রুত বই পড়ার পরামর্শ, যে আমরা যদি দ্রুত বই পড়তে চাই আমাদেরকে বেশি বেশি বই পড়তে হবে, এবং একটা নিয়মিত বই পড়তে হবে। নিয়মিত একটা সময়ে যদি আমরা বই পড়ি তাহলে আমরা দ্রুত অনেক বেশি বই পড়তে পারবো। আশা করছি এই উপদেশগুলো আপনাদের কাজে লাগতে পারে। থ্যাংক ইউ সবাইকে। এই উপদেশগুলো যদি ভালো লাগে, পরামর্শগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই টিপসগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।